বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এরা সবাই তোমার মুরব্বী, হ্যাঁ, এলাকার কৃতি সন্তান, সালাম দাও। আসসালামু আলাইকুম। কাকা ভাবিলা কই গেছিলেন? দুধরাত বীজ খাস নাকি আজকাল? আমি কাকা আর আমার বউ তোর ভাবি। কি বুঝা করলি এটা? মাইন্ড করেন না কাকা, এত সুন্দর মেয়ে যদি থাকে তাহলে কেমনি কাকি কই কোন হিসাবে তো আমার ছোট বোন করা যায়। ক চাষিরে ছোট বোন ক, চাচারে দুলাভাই ক, বাপের ভাই চাচারে দুলাভাই ক, ফাজিলের বাচ্চা। ভাবি নিয়ে চা খেয়ে যাইতেন। 7 লাখ টাকা দেনমোহর দিয়া তারপর বিয়ে করছি, এখনো দেনমোহরের টাকা পরিশোধ করি নাই। তুই পরিশোধ করবি টাকা? আমি দেবো কেন? তাহলে তোর লগে আমার বউ গল্প করবো কে? জবাব আছে তোর কাছে? নেই। হ্যাঁ, তাহলে যা দোকান যা, চলো। দিলি তো খুব লেট করে। আমাদের অফিসে দেখতে একটু গল্প করে চা খাই, সব শেষ করে দিবি। ভাইয়ের মেয়ে 100 গরম করে দিবি। কি ব্যাপার, তোরা এনে কে? ভাই আপনি বিয়ে করে লাইছেন, আম করে জানালেন না ভাই? হ্যাঁ বেটা, তুই এদিক কই যাস? বাবেরি দেখতাছি, কি সুন্দর, বাহ মাশাআল্লাহ, পুরো পরিলাহান ভাই বিয়ে করছেন ভাই। তুই এদিকে আসা, আমার দিকে আসা। সে যে একটা পরি, এটা আমি দেখে শুনে বিয়া করে আনছি, তোর প্রশংসা করানো লাগবো না, এদিক আসা। দেখতাস বরকত ভাই আম করে কি কইলো, বিয়া করবো না কইয়া এখন এমন এক জিনিস বিয়া করছে, অফর্মের ব্যাটার তবু ছক্কা মারা দিছে, আর আমরা কষ্ট দিয়া গলে গেছে। এদিক আসা, কষ্ট আছিস মানে? না ভাই, বলতে চাইতেছি যে গ্রামের সুন্দরী সুন্দরী মায়েরা আপনারা বিয়ে করে লাইতেছেন, হ্যাঁ, এতে আমরা কোনো মাইয়া পাই না যে আমরা বিয়ে করবো, এটা আমাকে কপাল শুনলো না। তো তোরা বই রয়েছিস লিগা, বিয়া কর। কেমনে করবো, বাপে তো মানা করে। তো বাপের পায়ে ধরে গিয়ে বইয়ে থাক, এখানে রয়েছিস লিগা। না এনে বেশি ভাই, ওই যে আপনি নাই তো আপনার লাগে অপেক্ষা করতে থাকি ভাই। ওই বেটা এদিক আসা, তোর নজর দেখে তো মনে হইতেছে না যে তুই আমার লিগে অপেক্ষা করতেছস। অপেক্ষার দিন শেষ, এন আর দেখা হইব না, বাইরে এই জায়গা ছাড়। ভাই বুঝতেছি না আপনি এগুলো কি কইতাছেন, আমরা কি আজকে নতুন জায়গাটা দিতেছি ভাই, এই আম গাছ তলায় ভাই, এই যে এখানে নিচে আমরা বইয়া কত আড্ডা দিচ্ছি, কত চা খাইছি, কত কিছু করছি, কত গল্প, কত তামাশা, কত স্মৃতি আমগো ভাই। আপনি নিজ হাতে আমগুলো লাগে চা বানা নিয়ে যেতেন, হে চা আমরা খাইতাম ভাই, আর আপনি সেই ভাই বিয়ার পরে বদলাই গেলেন গা। হ্যাঁ বদলাই গেছে, সামনে আরো অনেক বদলামো। যা বাইর, বাইর ভাই থাক, বাইর। আমার বাড়ির গেট থেকে 1 কিলোমিটার দূরে অবস্থান করবি তোরা সব সময়। যা বাইর। কেমন আছেন বললেন ভাই? হ্যাঁ বাইরে বাইরে। বাড়ি খাবি, বাড়ি খেলে মাথা ফাটবো, মাইয়া ভাবি না বিয়া করানোর লেগে। এই যে আমি। তুমি এখন এই জায়গায় দাঁড়ায় রইছো? না, আমি কি আপনারা রেখে ভিতরে যেতে পারি? তোমার হাসিটা সুন্দর, কিন্তু কখন হাসতে হইব আর কখন কাঁদতে হইব এটা তুমি এখনো শিখো না, যাবি না। জি, আমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে। কেমনে শিখবো কোন? কলেজে পড়ার আগেই তো আপনি আমারে বিয়া করে নিয়ে আসলেন। সব শিখাই, আসো। এই কই যাস তুই? ওই যে যাই, এই যে না আড্ডা মারি। এদিকে হ্যাঁ ভাই, এই যে কি করেন? পড়ালা জানোস? পড়ালেখা জান না কাপ? তাহলে পড়ে দেখ। অবিবাহিতদের প্রবেশ নিষেধ, আদেশ ক্রমে আবুল বাসার। বিয়া করছস তুই? ভাই আমাকে বিয়ের বসেছে নাকি, বিয়ে করবো এত তাড়াতাড়ি? তাহলে এখনো খারাপ রিসোর্স কেন যায়? ভাই আপনার একটা কথা কই, মানে বিয়ের পরে
এত সন্দেহ থাকলে কিন্তু আপনি সংসার করতে পারবেন না ভাই। আপনি 2 দিন বিয়ে করছেন, যাদের সাথে আপনি এলাকায় চলাফেরা করতেন ছোট ভাই, এক ভাইয়ের ভিতরে ভুলে গেছেন। এটা আপনার কাছ থেকে মোটেও আশা করি না ভাই। কি করলি তুই? সরি ভাই, ভুল হয়ে গেছে ভাই। তোর বাপের বিয়া খাইছি আমি, আর তুই আমার জ্ঞান দিস না? সরি ভাই, ভুল হয়ে গেছে ভাই। জি, আসি, যাম না ওই জায়গা। ভাই, নতুন বউ পাইয়া আপনি সব ভুলে গেছেন, বুদ্ধি শুদ্ধি সব গেছে না, এই কারণেই তো বুদ্ধি দেওয়া লাগে। শোনেন, আপনার একটা কথা কই, এইসব সাইনবোর্ড মাইনবোর্ডে কাজ হইবে না। আপনি এক কাজ করেন, আপনার এই পুরো বাড়ি গ্লাস দিয়া ঘিরে ফেলান, একটা মানুষের অ্যাকুরিয়াম বানাই এলান, তারপর আর কাক পক্ষেও ঢুকতে পারবে না। আচ্ছা রাখি। কার লগে কথা বলতেছিলা? আমার বান্ধবী রানীর লগে কথা বলতেছিলাম। ও তো খুব মন খারাপ করছে। কেন? কেন আবার? ওরে রাইখা আমি বিয়ে করে ফেলাইছি এই জন্য। ওর অনেক শখ ছিল যে আমার আগে ও বিয়া করব। জানো, ও সারা দিন ফেসবুকে হিরোগো ছবি দেখতে থাকে। টাইগার শ্রফ তো তার ফেভারিট, আবার নাকি ঋত্বিক রোশনরও ভালো লাগে। তার জন্য পাত্র দেখবো নাকি? দেখা তো উচিত আমার মনে হয়। তোমার মতো ভালো পাত্র থাকলে দেখো। বয়স্ক পাত্ররা যে বউরে অনেক আদর করে, এই জ্ঞানে আমি ওরা তখন দিতেছিলাম। ওর তখন শখ জাগছে, তোমার মতো পাত্র পাইলে বিয়ে কর। গুড, ভেরি গুড। তোমার বান্ধবীও তোমার মতো বুদ্ধিমতী। এক কাজ করো, তার একদিন আমাকে বাড়িতে আইতে কও। শোন, আমার একটা বন্ধু আছে, কুয়েতে আমরা একলগে কাম করতাম, ওর নাম দুলাল। ও এখনো বিয়া করে নাই, ও বিয়া করার জন্য পাত্রী খুঁজতেছে। তোমার বন্ধু এখনো বিয়ে করে নেই কেন? নাকি ওনারও তোমার মতো এখনো বিয়ার বয়স হয়? না, বয়স তো হয়েছে, বিয়াটাও করে নাই আসলে আমার জন্য। তোমার জন্য মানে? হ্যাঁ, আমার জন্য। আসলে আমি ওরে বিয়ার ব্যাপারে নিরুৎসাহিত করছিলাম। বিয়া ব্যাপারটা একটা সময় আমার কাছে খুব পেনা মনে হইতো, গোদের উপর বিষ ফোড়ার মতো। সুখে থাকতে ভূতে গিলাই টাইপের, বুঝছো? যে কারণে আমি বলছিলাম যে আমি বিয়ে করবো না, তুইও বিয়ে করবি না। কারণ আমি তো বিয়ে করে ফেলাইছি। এখন সে হেভি মাইন্ড খেয়েছে আমার উপরে। তার জন্য একটা পাত্রী দেখা আমার জন্য তো খরচ। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেলে সত্যি সত্যি উত্তর দিবা? বিয়ের আগে কোনোদিন প্রেম করো নাই? করছি। কার সাথে? আমাকে কলেজের একটা মাইয়া, ওর নাম ছিল জরি। আদর করে আর আমি পাখি ডাকতাম। তাহলে পাখি উড়ে গেল কেন? খাঁচায় আটকে রাখতে পারো নাই? তখন তো আমি বেকার আছিলাম, ওর বাপ মা রাজি হয় নাই, সেই সময় তো বিদেশ চলে গেছি। বুঝছি, এই জন্যই আপনি এতদিন বিয়ে করেন নাই, তাই না? বিয়াটা যে এতদিন করি নাই তাতে ভালোই হয়েছে। বিয়া করে ফেলাইলে তো তোমার মতন পরিবার আমি পাইতাম না, পাইতাম। আচ্ছা, বাদ দিয়ে গেলা, চলো শুয়ে পড়ি। আরে কি করো? খুলে ফেলে এগুলা? আরে না না পাগল, এগুলো খুলবা কেন? এগুলা যতদিন থাকার ততদিন থাকুক, এগুলো নষ্ট হয়ে গেলে আবার এরকম করে বানাবো। পাগল মানুষে বাসর রাত করে একদিন, আর আমরা ডেইলি আমার বাসর রাত, বুঝছো? স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
মনে আমার মানি ব্যাগ কই রে মনে কি খুঁজো মানি ব্যাগ? পাইছো না, পাইতেছি না তো। পাইবা না তো কেন? মানি ব্যাগ কি মনির কাছে থাকে? আমার মানি ব্যাগ আমার কাছে থাকে মানি ব্যাগ তোমার কাছে? তাহলে তুমি মানি ব্যাগে লেগে মনির টাকাটা কি করলা? মনির টাকাটাকি না করলে তো মনির ভাবি ঘরে আইতো না জাস্ট এই হাসিটা দেখার জন্য টাকাটা কি করছি আচ্ছা যাই আমি যাই যাও। হ্যালো যাও তো। আচ্ছা শোনো আমি জমি রেজিস্ট্রি করে তাড়াতাড়ি ফিরে আসবো তুমি তো ঘরে বাইরে যাবে না আচ্ছা, যাবো না। হ্যাঁ তাহলে গেলাম আমি আরেকটা কথা যদি আননোন নাম্বার থেকে ফোন আসে খবরদার ফোন রিসিভ করবো না ঠিক আছে, রিসিভ করবো না। ওকে হ্যাঁ ভালো কথা কোনো ভিক্ষুক যদি আসে তুমি ভিক্ষা দিবা না মারে বলবা ভিক্ষা দিতে আচ্ছা ঠিক আছে, দিমু না। হয়েছে, এবার যাও। হ্যাঁ বুঝছি মনে হয় আচ্ছা যাই আচ্ছা তোমার লেগে কি আনো তোমার যা ইচ্ছা। তোমার কোনটা পছন্দ পাও আমারে পাখির লেগে যা আনতা আমার লেগে তাই নিয়ে এসো। আচ্ছা গেলাম আর কয় কাপ চা খাবো? 1 ঘন্টা ধরে চা খাইতেছি। রাখ, মানুষ যে বিয়ে করে ভেড়া হয় বাসার ভেড়া না দেখলে বোঝা যাবে না, মানে একটা পুরা ভেড়া। কি কি কস কি সমস্যা আমরা চাই রিসোর্স কেন ফোন ধরেন না কেন? কতবার ফোন দিছি? মোবাইল কার টাকায় কিনা আপনার টাকায়। তা আমার টাকায় কিনা মোবাইল আমার ইচ্ছা হইলেও ধর্ম ইচ্ছা হইলেও ধর্ম না এটা জবাব দিই কি তরে করতে হইব তো ফোন কিনছেন তো কথা কর লাগা। আমার মন চাইলে আমি কথা কমু মন না চাইলে কথা কমু না কোনো সমস্যা আপনার কি মন খারাপ? আমার মন খারাপ কেন, কি হয়েছে? আমার ইচ্ছা হইলে আমি মন খারাপ করবো ইচ্ছা হইলে মন ভালো করবো তোর সমস্যা কি না, আমার কোনো সমস্যা নেই। তাহলে আমার যে 1 ঘন্টা ধরে দাঁড় করে রাখছেন, কেন দাঁড় করে রাখছেন সেটা কর। ও হ্যাঁ তোরে তো দাঁড় করে রাখছি না আচ্ছা ঠিক আছে চল আমি যাব না। যাবি না কেন আপনি বিয়ের পরে সেলফিশ হয়ে গেছেন, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি নিজেও সেলফিশ। আরে বিবাহিত জীবনটাই এরকম রে এটা বিয়া না করলে বুঝবি না এটা ব্যাখ্যার অতীত চল পেট চুক্তি রসগোল্লা খাবো চল আমি রসগোল্লা খাবো না, আমার পকেটে টাকা আছে, আমি কিনে খাইতে পারবো। আরে ল তো পাগলামি করিস না শুভ কাজে দেরি করতে নাই আয় কামের সময় ভাই কাম করে চালো ভাই। ফল গুছলাম 1 লাখ লাখ কই দিয়েছেন ভাই? একলা দেখলি কই তুই লগে ফারুক আছে না না ভাই, ভাবি নাই তো লগে লেগে জিগেলাম আর কি। হাই বেটা আমি কি তোর বাবিরে পকেটে লয়ে ঘুরুম নাকি ওই রকম পার্সোনালিটি আমার না ঠিক আছে, কিন্তু ঘরে তো ভাবি একলা। আরে তোর মা আছে না পাগল একলা কি না বুঝছি কাকি আছে, কিন্তু কাকি তো ভয় পাচ্ছে। হ্যাঁ কি পারবো ভাবির দেখে রাখতে? আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞাসা আপনারে, ভাবির হাত থেকে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিচ্ছেন তাই না? অ্যান্ড্রয়েড মোবাইল দিমু না বউরে বিদেশ থেকে এনেছি খুব দামি মোবাইল বেটা আরে ভাই, মাইয়া মানুষের জানতে অ্যান্ড্রয়েড মোবাইলটা জানা তো উচিত হয় না। কে কারণ ভাই জোয়ারটা বন্ধ করলে দুনিয়াটা তাকে হাতের উঠায়। দূর বেটা না দুনিয়া হাতের মুঠে আইলে দুনিয়ায় তো সবারই অধিকার আছে সবারই আচ্ছা শোন তাইলে দুনিয়াটা না তাইলে তাইলে ফারুক তাইলে সেটা ওই জমি রেজিস্ট্রির যে বিষয়টা যেটা আমরা করতে যাইতেছিলাম এটা তাইলে পরে করি এটা আজকে বাদ দে সুখ শান্তিটা আগে তাই না দাম্পত্য জীবনে সুখটা তো আগে হ্যাঁ
সুখে শান্তিতে বাইসে থাকলে জমি সেই বহুত করতে পারবো, অসুবিধা না, অনেক জমি কিনতে পারবো। যা দিল্লিতে গেছেন রাতের হারাম করে। তো বলো কাম হইতে পারে। শোনো, তুমি এখন আর ঝামেলা করো না। আমি যেখানে আছি অনেক ভালো আছি, অনেক সুখে আছি। আমার জামাই আমারে অনেক ভালোবাসে, উনি অনেক ভালো মানুষ। উনার মতো ভালো মানুষ দুনিয়া তার একটাও খুঁজে পাওয়া যাবে না, বুঝছো? ভাবি আচ্ছা, আমি তোরা আবার পরে ফোন করবো না। হ্যাঁ ভাবি, এখানে দাদারা কি করতেছো তুমি? কিছু না, ফোনে কথা কইতেছি। তো ফোনে কথা কইতে এখানে আসা লাগে, ঘরে বইতে কথা কইতে পারো। আরে ননদিনী, গোপন কথা প্রাইভেটলি বলতে হয়। প্রাইভেট কথা? তুমি বিবাহিত মানুষ, বাইজন থাকে, তুমি কাল থেকে প্রাইভেট কথা কও। আরে বোকা, এটা ওই গোপন কথা না। আরে ওই যে আমার বান্ধবী আছে না রানী, ও তো বিয়ার লেগে একেবারে পাগল হয়ে গেছে। আচ্ছা জাগা, সাথে কে? ও আমার বান্ধবী। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তা বান্ধবী, কি নাম তোমার? আমার নাম কলি। তোমার কি বিয়ে হয়েছে নাকি? না, হয় নাই, তাই হয়ে যাবে। পাত্রপক্ষের আমারে পছন্দ হয়েছে। বাহ, আলহামদুলিল্লাহ, এটা তো বড়ই খুশির সংবাদ। তা খুশির সংবাদ কেউ এমনি দেয়? ঘরে চলো, মিষ্টি মুখ করবা। ভাবি, আপনি না অনেক সুন্দর, একের আসমানের পরীর মতো। মনির ভাইজানও একই কথা কয়। তুমি কে? আমি জামাল। আমেরিকার প্রেসিডেন্ট জামাল বাইডেন। জামাল মোল্লা। যেমন কথা বলতেছো তাতে মনে হইতাছে আমেরিকার রানিং প্রেসিডেন্ট তুমি। এটা আবুল বাসারের বাড়ি না? থাপড়ে সবটি দাঁত ফেলাই দেবো, একটাও রাখবো না। তুই তো বিরাট বেয়াদব রে। কেন ভাই, আমি কি করলাম? মুরব্বী মানুষের নাম ধরে কথা কস তুই, আবার কস কি করলাম? কে মুরব্বী? আবুল বাসার তো আমার ছোট বোনের হাজবেন্ড। আপনি আপনি সাবিনার বড় ভাই ভেজান? হ্যাঁ, আমি সাবিনার আপন খালাতো ভাই। ঢাকায় থাকি, বিয়ের সময় ছিলাম না। ওই আবুল বাসার, ও তো নির্বোধ, মাথা বোনা টাইপের একটা লোক। বলেন কি, কি করছে তার জামাই? আরে ওই যে মেয়ে দেখতে গিয়ে সে বিয়েটা করে নিয়ে আসছে, আমরা কেউ থাকতে পারলাম না। আমার ছোট খালার একটু অর্থনৈতিক অবস্থা খারাপ, আমরা তো ছিলাম, সব খরচ টরচ আমরাই করতাম, কিন্তু বিয়ের কোনো খবরই জানতে পারলাম না। এই মাথা মোটা কামটা একদমই ঠিক করে নেই। ভাইজান আসেন, বাকি আলাপ ভিতরে গিয়ে করি। আসেন আসেন আসেন। ও ভাইজান, আপনি কি বিবাহ করছেন? না, করিনি, কিন্তু মেয়ে দেখা চলছে, করে ফেলবো। ও, তাইলে তো আপনি এই বাড়িতে ঢুকতে পারবেন না। কেন ঢুকতে পারবো না কেন? মানে ওই যে আপনি তো দেখতেছিলেন মনে হয়, ওই যে সাইনবোর্ডে লেখা আছে যে অবিবাহিতদের প্রবেশ নিষেধ। না, সেটা আমি দেখেছি, কিন্তু বোনের বাসার একদম গেটে আসছি। যে আমি আপনার সেই বোনের হাজবেন্ড আবুল বাসার। ও, আপনি আবুল বাসার আমার এই পিচ্চি বোনটার হাজবেন্ড? কেমনে কি হয়ে গেছে আল্লাহর ইচ্ছা। ভাইজান, আপনি এখন তার উপায় নাই, আপনি বিয়ে করে ভাবিলে নিয়ে আসেন, আমি নিজে গেট পাস দিয়ে দেবো। না, মানে হয়েছে কি, ওই গেট পর্যন্ত আসছি, ছোট বোনটাকে যদি একটু দেখিয়ে যেতে পারতাম। ভাইজান, গেটের ভিতর যারা ঢুকতে চেষ্টা করে তাদের মারা হয়। কে মারে? বেয়াদবি করতে হবে তাকে। ও আচ্ছা, ওই মিষ্টি কাপড়, এই কিছু ফলমূল নিয়ে আসছিলাম। সমস্যা নাই, আপনার বোনটা আমি দিয়ে দেবো। দেন আমার কাছে দেন। হ্যাঁ দেন। ঠিক আছে, আসেন আসেন আসেন। ও ভাইজান, ভালো কথা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, জাস্ট এ মিনিট। আমাদের বাজারে খুব ভালো একটা হোটেল আছে, আপনি ওইখানে লাঞ্চটা করে নেবেন। না না, আপনি মেহমান না, না খেয়ে চলে যাবেন আমাদের এলাকা থেকে। বাড়িতে ঢুকাইতে পারলাম না, অবিবাহিত বলে, আর তো কোনো কারণ নাই। প্লিজ, খুব খারাপ লাগবে আমার। নেন নেন কিন্তু।
স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জামাল মোল্লা আমার আপন খাওয়াতো ভাই, আর তারে কিনা তুমি বাড়িতে ঢুকতে দিলা না। আরে বুঝো না কি লেগা, আমি একটা নিয়ম বানাইয়া নিজেই সেই নিয়ম তো ভাঙতে পারি না, তাই না? আরে কিসের নিয়ম? আত্মীয় স্বজনের জন্য আবার কিসের নিয়ম? জামাল মোল্লা আমার খালাতো ভাই হইলো, সে আমার আপন ভাইয়ের মতো। ছোটবেলায় সে আমার কত কোলে নিছে। কোলে নিয়েছে মানে? তুমি তখন কত লোক ছিলা? ছোট আছিলাম, পিছিয়ে আছিলাম, একটু একটু মনে আছে। একটু একটু মনে আছে মানে পিছিয়ে ছিল? না, খাও তো ভাই কোলে চলে যেতে পারে। আচ্ছা, তুমি আর জামাল ছোটবেলায় কি পলাপুলি খেলছো? পলাপলি কত খেলছি, বহুত খেলছি। না, খেলতেই পারো। পলাপুলি খেলতে গিয়ে কি এরকম হয়েছে যে তোমরা দুজন এক জায়গায় লুকাইছো দুজনে? হ, লুকাইছি। ছোট ছিলা তাই না দুজনেই তখন? হ। জামাল কি তোমার কান্দে নিয়ে কোনোদিন মেলায় গেছিল? কত গেছে, কালীনগরের মেলায় কতবার নিয়ে যায়, আমার নৌকা বাইজ দেখাইছে, আমরা কত ঘুরছি, কত মজা করছি। ছোট ছিল তখন দুজনেই না? 5-6 পড়ে না? হ্যাঁ, একবার কিসে জানো, আমি আর জামাল ভাই নৌকা নিয়ে বিলের মাঝখানে গেছি শাপলা তুলতে, আর অমনে নৌকা গেছে ডুইবা। আমি তো জানি না সাঁতার, কত কষ্টে জামাল ভাই আমার জীবন বাঁচাইছে। ভালো লোক, ভালো মানুষ। জামাল তো তখন ছোট, 5-6 পড়ে এরকম বা 4 পড়ে। হ্যাঁ, এত ছোট না, আর একটু বড় আছে। না আচ্ছা, জামালের মাথায় কি তখন চুল ছিল? হ্যাঁ, ছোট ছিল তো জামাল তখন, 5-6 পড়ে না? আমিও ছোট ছিলাম। খালা, আমি আর তোমার মেয়ের বাড়িতে কোনোদিনও যাবো না। আমি তার বউয়ের বড় ভাই পরিচয় দেওয়ার পরেও আমার এতটুকু মূল্যায়ন করলো না। এই এলিয়েনটার সাথে বিয়ে দেওয়ার আগে একটু খোঁজ খবর নিতে পারলো না? তোর খালু তো খোঁজ খবর নিছে। খালু, দেশে কি ছেলের অভাব পড়ছিল? এই জিনিসটা আপনি পাইলেন কই? এরকম তো করার কথা না, সে তো সামাজিক মানুষ, মেলা দিন বিদেশ করে আইছে। হ্যাঁ, ওই বিদেশের অহংকারটা তার আছে। আসার সময় আমার দূর করে 1000 টাকা দিয়ে দিচ্ছে, আমি নিতে চাই নাই, কিন্তু তার এক্সপ্রেশন থেকে মনে হলো সে পাগল, সে আমার গায়ে হাত তুলতে পারে, তখন আমি টাকাটা নিচ্ছি। আচ্ছা, তোমার কি মনে হয় আমার ভাগ্নে কি মিথ্যা কথা কইতাছে? আরে না না সিসি, তুমি যে কি কও, ও মিথ্যা কথা কইব, কিন্তু ঘটনা হলো ওর সাথে তো আমি কদিন মিশছি, কথা বলছি, ওর যে আকার ব্যবহার আমি দেখছি, তার সাথে জামালের কথা তো কোনো মিলে খুঁজে পাইতেছি না। বাবা, তুমি হাত মুখ দিয়ে আসো, আমি তোমার খাইতে দিই। তোমার কি একটু গরম পানি করে দিই মাথা দিয়ে? আদা দিয়ে গরম পানি দাও, গলাটা পুরো বসে গেছে। শোনো বাবা, জীবন বড় বৈচিত্র্য, আর মানুষের আচার আচরণ অনেক বৈচিত্র্য। আমি তো ওর সাথে কথা বলছি, তো মিলে পারতেছি না, এরকম একটা আচরণ তোমার লাগে করলো। ঠিক আছে, কালকে তুমি যেটা দেখি বিষয়টা আমি তুলবো। গিয়ে কোনো লাভ হইব না খালু, আপনি গিয়ে দেখেন, মানে এত বেদব। খালা কষ্ট পাইবো দেখে কই নাই, আমি যাইতেছি ভিতরে, আমার কই ভিতরে যাওয়া যাবো না। কেন? কয় ভিতরে গেলে মারে। আমি কইছি কে মারে? কয় আমি মারি। এই কথা সে বলতে পারে? আমার তো তখন মনে হয়েছে সে অসুস্থ। আপনি অবস্থাটা ভাবতে পারেন? কি তুমি এই সমস্ত আলামত তো আমি ওর আগে দেখি নাই। না না, কালকে আমার বিষয়টা বুঝতে হবে। আপন ভাগিনারে পাঠাইলাম মেয়েটারে নিতে, জামাই তো ভাগিনারে ঘরে ঢুকতেই দেয় নাই, উল্টা মেয়েটারও দিল না সাথে। আপনি বলেন বিয়ান সাহেব, এটা কি কোনো আত্মীয়র আচরণ হইলো? হ্যাঁ বিয়ান, আপনি এটা কি করতেছেন বিয়াই? এই কাজ বর্ষা কখন করলো?
বউ তুমি তো আমার কিছু কও নাই। কই আর কি হইব মা, তাই কই নাই। আমার মান সম্মান সব শেষ করলো। বাচ্চা গেছে কই? শহরে গেছে। আগে জানলে মাইয়া বিয়া দিতাম না এখানে। আম্মা এটা তুমি কি কইলা? আল্লাহ যেখানে জুটি লিখে রাখছে বিয়া তো সেখানেই হইব নাকি? সামিনার মা, যেটা হওয়া সেটা হয়ে গেছে, এখানে তোর কথা বাড়ে কোনো লাভ নাই। এখন তুমি কি কইতে চাও সেটা কইলা কও। বিয়াই, আমার ছেলেটা একটু একরোখা, কিন্তু মানুষ হিসাবে মাশাআল্লাহ খুব ভালো। বিশ্বাস করেন, আমার ছেলে বলে বলতেছি না। মানুষ ভালো না মন্দ সেটা বোঝা যায় তার ব্যবহারে। সে হয়েছে কারণ বাজারের বিরাট বড় ব্যবসায়ী, লাখ লাখ টাকা সে হারাচারা করে, আর অথচ জামাই তার হাতে 1000 টাকা ধরাই দিচ্ছে দুপুরে খাইতে। ছি ছি ছি। আম্মা এটাতে কিন্তু তোমার জামাইয়ের কোনো দোষ নাই। জামাল ভাই কাপড় চোপড় দেখে সে বুঝতে পারে নাই যে সে এত টাকা পয়সার মালিক। ঠিক আছে, সেটা না হয় না বুঝতে পারছে, কিন্তু আত্মীয় তো। আহা সামিনার মা, এই সমস্ত ফাও-পেঁচাল বাদ দাও তো। শোনো, মাইয়া বিয়া দিছো, সে এখন জামাইয়ের পছন্দ মতো তার ঘর করতে হইব, ঠিক আছে? আর মায়ের তো জামাইয়ের উপরে কোনো অভিযোগ নাই, কোনো দোষ তো সে দিতেছে না। না, আমার তো জামাইয়ের উপরে কোনো অভিযোগ নাই, উনি অনেক ভালো মানুষ। বেআইনি, আপনারা রাগ করেন না। আমি আমার বাসার পক্ষ থেকে হাত জোর করে ক্ষমা চাইতেছি। বাসার আসলে আমি ওই পুত্রের কাছে ক্ষমা চাওয়ামো। বয়স যেমনই হোক, রিশতায় তো ওর বড় সম্বন্ধী, তাই না? আরে না না বে, এখানে মাপ চাওয়ানোর কিছু নাই। আসলে আমিও একটু অসুস্থ, এই জন্য আসতেও পারতেছিলাম না। মায়ের বিয়ে দিছি বেশ কয়েকদিন হলো, ভাবলাম একটু দেখে আসি। আর তাছাড়া জামাই বাবাজি তো ফিরে নিয়ে গেল না। আমিও ভাবছি বৌমাগো পাঠামো। ভাবছেন যখন, তাহলে পাঠাইলেন না কেন? সমাজের তো একটা নিয়ম কানুন আছে না কি? কথাই বলতেছিলাম। ও বউ, তুমি বসে রয়েছো কে? তাড়াতাড়ি যাও, মনিরে নিয়ে যায় খাবার ব্যবস্থা করো। যাও 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 মা, যাও যাও। রাগ করেন না, ওই বিয়ার মধ্যে তো 19-20 ভুল ত্রুটি হয়। রাগ করলে তো খারাপই লাগবো। না সেটাই, আমরা তো মাইয়া বিয়ে দিচ্ছি আপনাদের এই বংশ দেখে, আপনাদের পরিবার দেখে আলহামদুলিল্লাহ আমরাও খুশি বউ পাইয়া। আপনি কি বেশি অসুস্থ? কদিন যাবো? না না, ওই একটু ঠান্ডা লাগছে, জ্বর, কাশি, গলা ব্যথা, এই আর কি। বাবাজি কিছু বলবেন আব্বা? হ্যাঁ, মানে ওই মায়ের সাথে নিয়ে যেতে চাইছিলাম আর কি। আপনিও সাথে চলেন। বাবা এটা তো সম্ভব না, একটু ঝামেলা আছে। কিসের ঝামেলা বাবাজি? না মানে আপনাদের বাড়িতে তো আসলে কোনো সিকিউরিটি নাই, নিরাপত্তার অভাব। এখন সেই ক্ষেত্রে তো আমি তারে পাঠাইতে পারি না, গেট নাই আপনাদের বাড়িতে কোনো। কিন্তু বাবাজি, সারা জীবন আমার মাইয়া তো ওই বাড়িতে থেকেই বড় হয়েছে। সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো সেই মেয়েরে বিয়ে দিচ্ছেন, এখন তো দায়িত্ব আমার। তারে পাঠিয়ে দিয়ে আমি তো টেনশনে থাকবো। অসুবিধা না আব্বা, ওর লোকে আপনাকে যদি বেশি খারাপ লাগে আপনারা আরো কিছুদিন থাকেন, সমস্যা তো কিছু না, আর কিছুদিন বেড়ান। কি কমা? হ্যাঁ, আমাকে বাড়িতে তো মাশাআল্লাহ অনেক রুম আছে, কোনো অসুবিধা হইব না। থাকেন আব্বা। না না, তা তো জানি, কত বড় বাড়ি আপনাদের। এই সাবিনা মা, কিছু কও না কেন? মুরব্বীকে মাঝে আমি আর কি করবো? কিরে সাবিনা, তুই কি করস? তুই যাবি আমাকে লগে? উনি যেটা করবো আমি ওইটাই করুম, উনি যেটা ভালো মনে করে। উনি যদি যাইতে করে তাহলে আমি যাবো, না যাইতে বলে যাবো না। বুঝছি, তোর আর এই জীবনে আমাকে বাড়িতে যাওয়া হইব না। চলেন। হ্যাঁ চলো বাবাজি, আসি। বেন, আসসালামু আলাইকুম। আমার মনে হয় একটু মন খারাপ করছেন, অসুবিধা নাই। সাবিনার নিয়া আমি নিজেই যাবো না আম্মা। আম্মা এই যে রেডি, ওঠেন ওঠেন আম্মা। আম্মা আসসালামু আলাইকুম আম্মা। কারা ভাই? তোরা আমার গেটের সামনে গেলি গা? না, দেখলাম যে আপনার বাড়িতে মেহমান আসছে।
ওটা কারা এই জন্য দেখতে আসলাম। আমার শ্বশুর শাশুড়ি। ইয়াল্লা, আমি তো ভাবছি আর আপনার সমুদ্রের সমুদ্র বউ। কি বলি তুই? আরে কি কর, আমার তো মনে হয় ভাই শাশুড়ি ভাই থেকে 3 বছরের ছোট। হ্যাঁ ওইটাই জাতীয় পরিচয় পত্র দেখলে তো বোঝা যায় না ভাই। লাভ কি এগুলো কয়া? আমার শাশুড়ি যদি আমার থেকে ছোট হয় তাদেরকে আমার বউ তালাক হয়ে যাবো? হ্যাঁ, বিয়া তো ঠিকই আমি কইলে ফেলাচ্ছি। আমার শাশুড়ি তো শাশুড়ি, আমার শ্বশুর আমার পোলার থেকে ছোট। আপনার পোলা আবার কবে হইলো ভাই? পোলা হইব, সেই পোলার থেকে আমার শ্বশুর ছোট হইব। কেমনে ছোট হইব এটা নিয়ে তোরা গবেষণা। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পারলা না তো নিজের মেয়েটারে নিয়ে আসতে। তুমিও তো পারো নাই, একটা কথাও কইতে পারলা না তার সামনে। ওই রকম একটা লোকের সাথে আমি কিভাবে তর্ক করি তুমি কও? আর কই না, সেটা তো আমারও সমস্যা। জমে মানুষ, সে কি আমার সাথে কম বুঝে? আচ্ছা, আমি না হয় বিয়ের আগে লোকটারে দেখি নাই, কিন্তু তুমি তো দেখছো। তুমি কিভাবে রাজি হইলা তোমার নিজের মেয়েটারে এরকম একটা লোকের সাথে বিয়ে দিতে? আরে অসুবিধা কি? বয়স হয়েছে বুঝলাম, কিন্তু সে মানুষ হিসেবে ভালো। আর এই যুগে ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখো তোমার ভাগ্য, নিজের মাইয়ার জামাইরে আপনি আপনি করে কইতাছ। আচ্ছা, নিজের মেয়ের জামাই, সে তো ছেলের মতো, তারে কেন সম্মান দিয়ে কথা কইতে হইব? আরে আশ্চর্য ব্যাপার, সম্মান দিলে অসুবিধা কি? শোনো, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। থাকো তুমি তোমার সম্মান নিয়ে বসে। আরে আশ্চর্য, আমি আবার কি করলাম? এই সাবিনের মা, সাবিনের মা, আরে শোনো। কি মন খারাপ হয়েছে তোমার? কেন? যে তোমার বাপের বাড়ি যাইতে দিলাম না, এই জন্য? না তো। তাহলে কি ভাবতেছো তুমি? কই কিছু ভাবতেছি না। আমার চোখ খুলে তুমি ফাঁকি দিতে পারবো না, জীবনও না। তুমি অবশ্যই কিছু ভাবতেছো এবং সেটা আমার কাছে লুকাইতেছো। আচ্ছা শোনো, একটা কাজ করি, আব্বা আমারে 1 মাসের জন্য আমার বাড়িতে নিয়ে আসি, এটা খুব ভালো হইব। খুশি? আচ্ছা, তোমার যদি আমি একটা কথা জিগাই, তুমি কি রাগ করবা? কি কথা সেটা না করলে কেমন বুঝবো? আচ্ছা আগে কও, রাগ করবা কিনা? রাগ করার মতো হলে তো রাগ করবো না থাক, তাইলে আর রিস্ক নেবো না। তুমি তো খুব বুদ্ধিমতী একটা মাইয়া। সুন্দরী মেয়েরা সাধারণত বুদ্ধিমতো হয় না, তুমি বুদ্ধিমতী। আমি সোনায় সোহাগে একটা বউ পাইছি। মা, মা, কি তোর ভাবি কই? ভাইজান তো বাবের লোক কোথাও যায় নাই। কি বউ তোর ভাই লগে বাইরে নাই? না, কই গেছে? তো চিন্তার বিষয়। বৌমা, দেই আয় তো আমার লগে। দেখো কোথাও ফোনে মনে হয় কথা কয়। ভাবি আমি প্রায় ফোনে কার লগে জানি কথা কয়ে দেখতাম। কার লগে সে কথা কয় বুঝতাম না, আমার আগেই সন্দেহ হয়েছিল। তোর এই সন্দেহবাতিক দূর কর। খালি সন্দেহ আর সন্দেহ। একটা মেয়ে তার বান্ধবীর সঙ্গে কথা বলতে পারবে না, এটা কোনো কথা? বান্ধবী লগে কথা কইতো না, বান্ধবী লগে কথা হলে লুকায় গেলে কথা কইতে হইব। তাহলে বান্ধবীর লগে কথা কইতো না, কার লগে কথা কইতো? কি কথা কইতো শুনছস তুই? কেমনে শুনুম? আমি কিছু কইলেই বা আমি সামনে গেলেই তো টুস করে ফোনটা কেটে দিত। ওরে বাবা, আমিও দেখছি মোবাইলে ফোন আইলে না বউ কেমন যেন অস্থির হয়েছে। ভাই যাওনের ঠিকই যাইবো ভাই, তার আপনি বাইন আটকে রাখতে পারবেন না তো। খালি সাইনবোর্ড না ভাই,
পাখি যদি আপনি খাঁচার মধ্যে আটকে রাখেন, এই পাখি যদি শুধু পেউরল দিব ভাই। খামোকে আপনি আমাকে রাখ দিয়ে দূরের মধ্যে রাখতেন। মুরাদ আমার মেজাজটা এখন গরম আছে, তুই ভাই জাগা আল্লাহর রাস্তায় যা তুই ভাই। আমার উপর মেজাজ দেখায় আপনার লাভটা কি? আপনার তো কোনোভাবেই ঠিক হয় না মাইয়ার বিয়ে করেন। আমি তো পয়লা দিনে বুঝতে পারছি এই মাইয়া জীবন আপনার সংসার করবো না, কারণ আপনি বয়সের পার্থক্য রাখবেন না ভাই। ওই তুই কিন্তু এখন আমার আরে ভাই, বউয়ের রাগ আমার উপর দেখায় লাভ আছে? হ্যাঁ, অন্যায় করছে আপনার বউ, তার লগে না দেখায় আমার লগে দেখাইতেছেন। যে কথা আছে না, উদুর পিন্ডি বুদুর গারে। বুঝছি তোরে না মারলে তুই যাবি না। ভাই আপনি এনে ভাবেরে দেখলাম ভাঙা বাড়ির দিকে যাইতে। কই এটা? আরে আমাকে গ্রামের যে কর্নারে ওখানে একটা জঙ্গল আছে না, ওই জঙ্গলের মধ্যে যাইতে। আমি মনে করছি যে ভাবি, কিন্তু কথা কইতে সাহস পাই নাই। আপনি পরিচয় করে দিচ্ছেন কোনোদিন যে এটা আমিও ভাবি, এই জন্য কথা না কে আমি সরাসরি আপনার কাছে চলে আসি। কি হয়েছে ভাই, কোন সমস্যা? তোর ভাবিরে পাওয়া যাইতেছে না। সেটা তো আমি জানি না। আমার এখন নিয়ে চল, বাড়ি পর্যন্ত আইসস কে লিখা, আবার ফোন দিতে পারতি না? ফোন তো আমি ঘরে রেখে। কম জানি করছে তোমার। তুই চুপ থাক। আমার তুমি মাফ করে দাও রনি। আমি আমার জামাইয়ের জমি বেচার টাকা চুরি করে না তোমারে দিছি। আমি তোমার আর কিছু করতে পারবো না, তোমার আর কিছু দিতে পারবো না। আমি আল্লাহর দোহাই লাগে তুমি ভিডিও আর ছবিগুলো ডিলিট করে দাও। এত সহজ? কেবল তো শুরু যান, মাত্র 2 লাখ দিছে। আর তোমার জামাই তো টাকা কম কামায় না। তোমার সাবেক প্রেমিক হিসাবে আমার কিন্তু হক আছে, সেই হকটা অন্তত আদায় করো। বাকি 3 লাখ নিয়ে আসো, তারপর দেখবো না কি করা যায়। এত টাকা আমি কই পাবো? আমার জামাই জানতে পারলে তুমি আমার সংসারটা ভাঙা দিও না রনি। এতটা নিষ্ঠুর তুমি হইও না। নিষ্ঠুর আমি হইতেও চাই না। তুমি যদি টাকা না আনো, আমার কিছু করার থাকবে না। অনায়াসে তোমার জামার মোবাইলে ভিডিও আর ছবিগুলো চলে যাবে। আর ফেসবুক, ইউটিউব তো আছেই। আমার জীবনটা তুমি নষ্ট করে দিও না। এর চেয়ে ভালো তুমি আমার মেরে ফেলো। ধরো, আমি এত বোকা নাকি? তোমার মারলে তো আমার লস। তুমি তো আমার সোনার ডিম পাড়া হাঁস। ডিম পারে আসে খাইবার কাছে। এই তাইলে তোমার বাগদাস বান্ধবী রানী। কি কারণে আমার সঙ্গে চিট করলা এরকম? কি করছি আমি? তোমার তো আমি খুব সহজ সরল ভালো একটা মেয়ে মনে করছিলাম। কেন করলো আমার সঙ্গে এটা বলো? ভালোই হইলো আপনি আয়সা বলছেন। আপনার আদরের বউয়ের কিছু ব্যক্তিগত ছবি আর ভিডিও আমার কাছে আছে। দ্রুত 5 লক্ষ টাকা নিয়ে আসবে। প্রবাসীর টাকায় কথা করে অনেক মেহনত করে আমরা টাকা কামাই, সে টাকা করে দিয়ে দেবো কেন? এত সহজ না রে। আচ্ছা, ওরা যদি আমি তালাক দিয়ে দিই, তুই কি বিয়ে করবি? আরে প্রশ্নই আসলে তোর উদ্দেশ্য তাহলে টাকা। কিন্তু মানুষ খারাপ রে, পরিষ্কার খারাপ মানুষ। তুই ভালোই বাসছ টাকার জন্য, এটা তো আসলে ভালোবাসা না। আমি তোর সুযোগ দিছি, সে কাজে লাগাইতে পারবো। আচ্ছা ধর, আমি ওরা তালাক দিয়ে দিলাম, আবার তোর টাকাটাও দিলাম না, তখন কি করবো? ও যদি আত্মহত্যা করে, যদি মরে যায়, তাতে তোর লাভটা কি হয়? ও মরল না বাঁচলো, তাতে আমার কিছু যায় আসা। একদম মেরে ফেলাম। তাই আমার যায় আসে? আমার বিয়া করা বউ, তার অতীত নিয়ে আমার কোনো ধরনের আগ্রহ নাই। তুই চিন্তা করিস না, তার বর্তমানটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আর যদি কোনোদিন আমার বউর পিছনে লাগতে আসছিস, তুই জাস্ট মাইরা ফেলাম। ওর মোবাইল বের কর, দেখ মোবাইল কই। দেখ, থানায় লয়ে যাও রে। মানুষের জীবনে অতীত থাকেই, অতীত থাকবই। সে অতীত লিয়ে পড়ে থাকলে ভবিষ্যৎ কেমনে তৈরি হইব? আমি তোমার অতীত নিয়ে এক ফোঁটাও চিন্তা করতে চাই না।
আর ওয়াদা করতেছি কোনোদিন চিন্তা করবো না, এই নিয়ে কোনো কথাও তোমার বলবো না। কিন্তু খারাপ লাগছে একটাই, তোমার অতীত তুমি আমার বলতে পারতা। আমি তোমার স্বামী, আমি তোমার শত্রু না তো। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আমার মাথা কাজ করতেছিল না যে আমি কি করব। আমি তোমার অনেকবার করার চেষ্টা করছি কিন্তু সাহস পাইনি। গরিব ঘরের মাইয়া আমি, তুমি যদি আমার ছাইরা দাও আমি কই যাবো? Oh